জয় হিন্দ। 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। 7 সকালেই ফের শহর কলকাতার বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রের খবর, ঘটনায় 2 জন মহিলা সহ আহত 3। জানা গেছে আজ সকাল 9:30 নাগাদ হঠাৎ করেই স্থানীয় মানুষজনেরা দেখতে পান বিরন স্ট্রিটের ছাতুবাবু বাজার লাগোয়া রামদুলাল সরকার স্ট্রিটের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় একটি বাড়ি থেকে ধোঁয়া বার হচ্ছে। মুহূর্তে সেই ধোঁয়া তীব্র আগুনে পরিণত হয়। দাউ দাউ আগুন দেখে আশেপাশের বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগায়, কিন্তু সে সময় বাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বাস্ট করলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। और आसपास सिलेंडर है, घर का गैस है। बाप रे बाप, ये बहुत डर है। चलिए हम लोग चले। বাস করবেই যাও। चलिए পাশের বাড়িগুলোতে লেগে গেল। भैया थोड़ा हटिए। मैं बाबू को भी পাশের বাড়িগুলোতে লেগে গেল। পাশের বাড়িগুলোতে লেগে গেল। পরে খবর পেয়ে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। ঘিঞ্জি এলাকা হবার ফলে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয় আকুস্থলে পৌঁছতে। স্থানীয় সূত্রের খবর, ঘটনায় 2 মহিলা সহ মোট 3 জন আহত হয়েছেন। বারংবার শহরের বুকে এমনতর অগ্নিকাণ্ডের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দমকলের নিয়মিত নজরদারি নিয়ে। এক স্থানীয় বাসিন্দা রমেন পাল ফোনে আমাদের ঠিক কি জানিয়েছেন শুনবো। হ্যাঁ, আমি ওখানে নিজে প্রেজেন্ট ছিলাম। আচ্ছা, কি ঘটেছে, কোন জায়গায় ঘটেছে একটু যদি বলেন। ঘটনাটি ঘটেছে মোটামুটি আন্দাজে 9:30, 9:35। হ্যাঁ, 9:30 আশপাশই। এবং ঘটনাটি ঘটেছে 39/2 রামদুলাল সরকার স্ট্রিট। হ্যাঁ, ছাতুবাবু বাজার, পাশে ছাতুবাবু বাজার এবং আরেকটু পাশে হলে পরে গিরিশপাড় থানা, এই দুটোর মাঝামাঝিতে পড়েছে। হ্যাঁ, 39/2 রামদুলাল সরকার স্ট্রিট একটা বস্তি, তার লাগোয়া বাড়িটাতেই এই আগুনটি লেগেছে এবং গ্যাস সিলিন্ডারটা বাস্ট হয়ে এই আগুনটি লেগেছে। এবং লাগার পরে কিছু পকেট ছিল, সেগুলো অনেক দূরে উড়ে চলে গেছে, যার ফলে কিছু মানুষ আহত হয়েছে। এবং একজনের ছবিও আমি একদম দেখেছি যারা আহত হয়েছে তারা। এবং পাশের মানুষেরা এলাকা তারা যথারীতি চেষ্টা করছে আগুনটাকে নেভাবার বা নিয়ন্ত্রণে আনার। এবং কিছুক্ষণের মধ্যেই গিরিশপাড় থানা পুলিশ তো এসেছি, তার সঙ্গে গিরিশপাড় থানার পুলিশ, হ্যাঁ, এএসআই হ্যাঁ অমিত ঘোষ এবং এএসআই মোল্লা সাহেব
হ্যাঁ, এনাদের দুজনকে আমি প্রত্যক্ষদর্শী সেখানে দাঁড়িয়ে থেকে দেখেছি এবং তার কিছুক্ষণের মধ্যেই ফায়ার ব্রিগেড এসে গেছে 5টি ইঞ্জিন সহ এবং তারা এসে আগুনটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছে। ফায়ার ব্রিগেড 5টি এসেছে। কোথা থেকে? সেটা আমি তো অতটা দেখিনি, গাড়িটা টোটালটা দেখলাম। হ্যাঁ, ফায়ার ব্রিগেড টোটাল 5টি এসছে এবং তারা যথারীতি চেষ্টা করে গেছে যথাসাধ্যভাবে যে আগুনটাকে নিয়ন্ত্রণ করার এবং আগুনটা অলরেডি নিয়ন্ত্রণে এসেও গেছে। এই মুহূর্তে কি আপনি নিজে থেকে কি দেখলেন, মানে ওই যে আগুন যে হওয়ার লাগার পরে কাউকে কতজন আহত এবং কিছু দেখেছে? 3 থেকে 4 জন, একজনের হাতে দেখলাম ফেটে গেছে আর 2-4 জন আহত হয়েছে। একটা তার মধ্যে 2 জন মহিলা, একজন পুরুষ আর একজন দেখলাম কান্নাকাটি করছে। এইটুকুই স্যার আমি যেটুকু নিজের চোখে দেখেছি। নিয়ন্ত্রণে আগুনটা নিয়ন্ত্রণে। হ্যাঁ, আর আপনার নামটা একটু যদি বল। আমার নাম হচ্ছে রমেন পাল। আপনি কি ওখানে থাকেন? হ্যাঁ, একদম আমার বাড়ির পেছনে। আমাদের বাড়ির অ্যাড্রেস হচ্ছে 7/1 ঠাকুরদাস চক্রবর্তী লেন। ঠিক আমাদের বাড়ির পিছনটা হচ্ছে রামদুলাল সরকার। মানে আপনি নিজে চোখে এটা ঘটনা? হ্যাঁ, আমি ওখানে একদম সরাসরি আমি দাঁড়িয়ে থেকেই সমস্তটা পুরো আমরাও মানে চেষ্টা করছিলাম আগুনটাকে যাতে দিদিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। অনেক ধন্যবাদ দাদা। অনেক নমস্কার দাদা। আগুন নিয়ন্ত্রণে এলেও ঠিক কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তা জানা যায়নি এখনো। ঘটনাস্থলে পৌঁছেছে গিরিশ পার্ক থানার পুলিশ। এলাকায় রয়েছে তীব্র আতঙ্ক। বিডন স্ট্রিট থেকে শ্যামল পাল, 7 নিউজ।